2-3 দিন আগে এই তরকারিটা রান্না করেছিলাম। বাসার সবাই এত মজা পেয়েছে যে আজকে আবারও খেতে চেয়েছে। তবে 2 দিন আগে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম, আজকে ভাবলাম একটু ঘুরিয়ে ভিন্নভাবে রান্না করি। এই জন্য আজকে ইলিশ মাছ নিয়ে নিয়েছি, ইলিশ মাছ দিয়ে রান্না করব, দেখি কেমন হয়। তো আমি ইলিশ মাছগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। ইলিশ মাছ খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন হয় না, হালকা করে ভেজে নিলেই হয়ে যায়। এখন মাছগুলোকে একে একে উঠিয়ে নিচ্ছি। মাছ থেকে অনেকটাই তেল বের হয়েছে, এখানে বাড়তি আর কোনো তেল দেবার দরকার হবে না। এই তেলের মধ্যেই আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা মুখী কচু দিয়ে দিয়েছি। কচুগুলোকে আমি একটু ছোট ছোট টুকরা করেই কেটে নিয়েছি। এখানে লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, হলুদ গুঁড়ো আধা চা চামচ। আবারও খুব ভালো করে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। তেলের সাথে কচুগুলোকে বেশ কিছুক্ষণ এভাবে নেড়ে একটু ভেজে নিচ্ছি। এ পর্যায়ে এখানে পেস্ট করা মশলা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ পেস্ট 1 টেবিল চামচ, সরিষা পেস্ট 1 চা চামচ, রসুন পেস্ট আধা চা চামচ, কাঁচামরিচ পেস্ট দিয়ে দিয়েছি 1.5 চা চামচ। মরিচটা বুঝে দিতে হবে যে যেমন পছন্দ করেন। আমরা মরিচটা একটু বেশি পছন্দ করি, এই জন্য আমি সেভাবে দিয়েছি। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি, এখন পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে ঝোলের পানি ব্যবহার করেছি 2 কাপের মতো। কচু সিদ্ধ হতে একটু সময় লাগে, এই জন্য পানিটাও একটু বেশি লাগে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 8 থেকে 10 মিনিট। এরই মধ্যে কচুগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে, ঝোলটাও অনেকটাই কমে আসবে। তো এ পর্যায়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। কচুগুলো কিন্তু খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, অনেকটাই ঝোল রয়েছে। এই ঝোলের মধ্যে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা পুঁই শাক দিয়ে দিচ্ছি। পুঁই শাকগুলোকেও আমি একটু ছোট ছোট টুকরা করেই কেটে নিয়েছি। এখন খুব ভালো করে কচুর সাথে পুঁই শাকগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আমি বেশ অনেকক্ষণ ধরে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। পুঁই শাক থেকেও কিন্তু অনেকটাই পানি বের হবে, এখানে আর কোনো পানি দেওয়ার প্রয়োজন হবে না, অনেকটাই ঝোল ছিল। আরও পুঁই শাক থেকে বের হবে। এই সব মিলিয়েই পুঁই শাকটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। তো আবারও রান্না করে নিলাম 6-7 মিনিট। খুব সুন্দর হয়ে গিয়েছে, পুঁই শাকগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে। কচুগুলো তো আগেই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছিল। এখন বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 কাপের মতো পানি ব্যবহার করছি। কচুর তরকারিতে ঝোলটা একটু বেশি পরিমাণ রাখতে হয়, না হলে যখন ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু এঁটে যায়। তো ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিয়েছি। এখন মাছগুলোকে চারিদিকে খুব সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। ইলিশ মাছে অনেকেই বলে থাকেন তেমন কোনো মশলা দিতে হয় না, এই তরকারিতে কিন্তু এই ধরনের মশলা দিলেই খেতে বেশি ভালো লাগবে। সব শেষে দিয়ে দিচ্ছি জিরা পেস্ট 1 চা চামচ। আমার কাছে মনে হয় জিরা পেস্টটা না দিলে কেমন যেন একটু আলগা আলগা লাগে, খেতেই ভালো লাগে না। তো এই জন্য আমি এই পর্যায়ে জিরা পেস্টটা দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আবারও 5 থেকে 6 মিনিট। এই 5-6 মিনিটের মধ্যে তরকারিটা কিন্তু খুবই সুন্দর হয়ে গিয়েছে। অনেকে একটু ঝোল বেশি খেতে পছন্দ করেন, আবার একটু কম খেতে পছন্দ করেন, সেই অনুপাতে ঝোলটা রাখলেই হবে। তো আমি একটু ঝোল ঝোল রাখবো, তবে খুব বেশি ঝোল রাখবো না। তরকারি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে, আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি। এই তরকারিটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।